পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্টস করুন। আজকে আপডেট। আজ অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন ডাক ধর্ণা মঞ্চ খাদ্য ভবন নিকটে বিশ্বম্ভর বসু সর্বভারতীয় সাধারণ সম্পাদক নেতৃত্বে কেন্দ্র ও রাজ্য সরকারের দমনমূলক নীতি কারণে রেশন ডিলার্স প্রতিবাদ ও বিরোধী কর্মসূচি। রেশন দোকানদারদের শক্তি প্রদর্শন। লোকসভা নির্বাচনের 2024 আগে অনির্দিষ্টকালীন রেশন বন্ধ। প্রথম তারিখ 2024 প্রথম মাসে ঐতিহাসিক জমায়েত 16 জানুয়ারি 2024 রামলীলা ময়দান। সারা দেশের 5 লক্ষ থেকে বেশি জমায়েত। ওই দিনই সংসদ অভিযান। মাননীয় প্রধানমন্ত্রীকে ডেপুটেশন জমা দেবেন। কারণে হতাশা ও আর্থিক অনটনের ফলে আজ কেন্দ্র সরকারের কাছে দাবিতে রেশন ডিলাররা অস্তাচলে 50,000 টাকা আয় সুনিশ্চিত করতে হবে, 1 কেজি হ্যান্ডলিং লস অনুমোদন করতে হবে, সার্ভিস উন্নয়ন করতে হবে সহ রাজ্য সরকার কাছে দাবি। খাদ্য সুরক্ষা কমিশন বৃদ্ধি, দায়িত্ব পালন, প্রতি কুইন্টাল পিছু 1 কেজি হ্যান্ডলিং লস অনুমোদন সহ বিভিন্ন দাবিতে দুয়ারে রেশন জন্য সমস্যা ও সমাধান করতে হবে। আজকে ডিসেম্বর না হলে চালাবেন না, যেমন চলছে তেমন চলছে। তো আমরা অফিসাররা আমাদের ওপর নাক গলাতে পারে না, আমরা জোরালো ভাবে চালাচ্ছি। আপনি দেখুন না, আমি মা রেখে কোন একটা বাড়িতে সুব্রত গাঙ্গুলি, আমি হুগলি জেলা। সমস্যা পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রেশন ব্যবস্থাকে সুষ্ঠুভাবে পরিচালনা করবার জন্য যে সব রকম প্রচেষ্টা আমরা চালাচ্ছি, সেগুলোর অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে, সেগুলোকে বাধা সৃষ্টি করছে আমাদের রাজ্য সরকার এবং পশ্চিমবঙ্গ কেন্দ্রীয়। আমাদের একদিকে যেমন কমিশন, খুবই অল্প বিস্তর কমিশন দেওয়া হচ্ছে, সাথে সাথে ইপসের মাধ্যমে ট্রানজাকশন করতে দেওয়া হচ্ছে। যে ইপসের ট্রানজাকশনে করতে গেলে দেখা যাচ্ছে বহু মানুষের আঙুলের ছাপ মিলছে না, বহু মানুষের বায়োমেট্রিক মিলছে না, তারা ছাপানো। সাথে সাথে কেন্দ্রীয় সরকার আমাদের কমিশন তো বৃদ্ধি করছেই না, উল্টো আমাদের নানা রকম ভাবে হ্যারাস করা হচ্ছে। আর যাতে আমরা বাধ্য হই আমরা রেশন ব্যবস্থা থেকে সরে দাঁড়াই এবং তাদের কর্পোরেট সংস্থার হাতে রেশন ব্যবস্থাকে তুলে দেওয়ার রাস্তা প্রশস্ত হয়। এবং এর সাথে হাত মিলিয়ে আমাদের রাজ্য সরকারও চলছে। রাজ্য সরকার একটা ইলেকট্রনিক মেশিন চালু করেছে, এই স্মার্ট ইলেকট্রনিক মেশিন, যার থ্রুতে রেশন দেওয়া হবে, যাতে না 1 ঘন্টায় একটা লোককে 5 জনের বেশি রেশন দেওয়া যাচ্ছে না। সুতরাং একটা লোককে যদি 5 জনের বেশি রেশন দেওয়া হয়, তাহলে 4 ঘন্টায় ডেইলি আমরা 20 জন থেকে 25 জনকে রেশন দিতে পারবো। একটা দেখা যাচ্ছে মাসের শেষে 900 ফ্যামিলিকেও রেশন দেওয়া যাচ্ছে না, ফলে 900 ফ্যামিলি আউট অফ রেশন থাকছে। আর এই আউট অফ রেশনটাই চাইছে কেন্দ্রীয় সরকার, তারপরে তারা চাইছে যে এটাকে বাদ দেওয়া হোক। আমরা এর প্রতিবাদ করছি, এর প্রতিবাদই আজকে এই ধর্ণা। আমরা আমাদের দাবি দাওয়াগুলোকে সম্পূর্ণ করতে দাবি দেওয়া এখানে আছে। সমস্যাটা দুয়ারে রেশন, এই মেশিন নিয়ে দুয়ারে যাওয়া যাবে না। হ্যাঁ, আচ্ছা, এবার এই মেশিন ব্লুটুথে কানেকশন, ব্লুটুথ ব্যাটারি দিচ্ছে না, নানা সমস্যা আছে, সার্ভার সমস্যা আছে, বিভিন্ন রকম সমস্যা আছে। আমাদের উপরে যে শোষণ পীড়ন চলছে, তার প্রতিবাদই আজকে এই ধর্ণা। সেটা হচ্ছে আলাদা প্রশ্ন। দুয়ারে রেশনের ব্যাপারে যে ক্রাইটেরিয়া লাগে, যে রকম ইনফ্রাস্ট্রাকচার লাগে, সেই ইনফ্রাস্ট্রাকচার যদি আমাকে সরকার দেয়, নিশ্চয়ই আমরা করব। ইনফ্রাস্ট্রাকচার সরকারকে অ্যাভেল করতে হয়। সরকার যদি ইনফ্রাস্ট্রাকচার দেয়, আমাদের গাড়ি দেবে, আমাদের মেশিন দেবে, আমাদের ওয়েম্যান দেবে, আমাদের কমিশন বাড়াবে। হ্যাঁ, লট অফ ঝামেলা, হ্যাঁ, এই লট অফ সমস্যা যদি তারা মিটাতে পারে, তাহলে নিশ্চয়ই আমরা করব। ঠিক আছে। পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের রেশন ডিলাররা আর্থিক অনটনের ফলে আজকে হতাশাগ্রস্ত। ভারতবর্ষের এবং পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দমনমূলক নীতি, এই নীতির মোকাবিলা করা রেশন ডিলারদের পক্ষে আর সম্ভব নয়। রেশন ডিলারদের ন্যূনতম 50,000 টাকা আয়ের গ্যারান্টি না দিলে
রেশন ডিলারদের 1 কিলো করে হ্যান্ডিং লসের ব্যবস্থা না করলে ভুতুরে স্টক থেকে কন্ট্রোল অর্ডারের নামে রাজ্যে রেশন দুর্নীতিকে আড়াল করার প্রতিবাদে আজ আমরা সারাদিন খাদ্য ভবনের সামনে আমরা ধর্ণা প্রদর্শন করছি। ইতিমধ্যে প্রশাসন থেকে আমাদের ডেকে পাঠানো হয়েছে। আমাদের আলোচনার দরজা যেহেতু খোলা আছে, আমরা আমাদের নেতৃত্ব আলোচনা অংশগ্রহণ করবে। আবার 4:30টার সময় আবার একটা আলোচনায় ডেকেছে, তাতেও আমাদের নেতৃত্ব অংশগ্রহণ করবে। কিন্তু লিখিতভাবে কোনো সমাধান না হলে আমাদের আলোচনা যতই চলুক, আন্দোলন কিন্তু বন্ধ হবে না। তাই আগামী 1 জানুয়ারি থেকে দেশব্যাপী 5,38,000 রেশন ডিলারের ধর্মঘট, তারপরে 16 জানুয়ারি দিল্লি রামলীলা ময়দানে জমায়েত হয়ে ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের ডেপুটেশন। রেশন ব্যবস্থাকে শক্তিশালী করতে দাও, বরাদ্দ থেকে কম মাল দিও না এবং ভুতুরে স্টক থেকে মুক্তি দাও, এটাই আমাদের দাবি। রেশন ডিলারদের পক্ষে করা সম্ভব নয়, এটা আমরা বারবার বলেছি। শুধু নয়, আমরা হাইকোর্টে মামলা করে জিতেছি। পরে রাজ্য সরকার হেরে গিয়ে আমাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। সেই মামলা আমরা লড়াই করছি। আমরা বেআইনি কাজ করতে পারবো না। এনএফএস আইনে বলা আছে ডোরস্টেপ ডেলিভারি রেশন দোকান পর্যন্ত। তাই যেহেতু আইনে বলা নেই, আমরা বেআইনি কাজ করতে রাজি নই। বেআইনি কাজের বিরুদ্ধেই লড়াই, সেই লড়াই করতে গিয়ে এত বড় আন্দোলন। 26শে জুলাই তালকোটরা স্টেডিয়ামে কনভেনশনের মধ্যে দিয়ে আন্দোলনের তারিখ নির্ধারিত করেছিলাম। তখন 1 জানুয়ারি এনআই অ্যাক্টে ছুটি কেন্দ্রীয় সরকার ঘোষণা করেনি। যখন করেছে তখন আমাদের ঘোষণা আগে হয়ে গেছে। 1 তারিখ না হলে 2 তারিখ থেকে হবে, এটা নিয়ে কোনো টেকনিক্যাল প্রবলেম হওয়ার কথা না। মোটের ওপর জানুয়ারি 1 থেকে আমাদের অনির্দিষ্টকালীন ধর্মঘট শুরু পর্যন্ত এই দাবি না মানা হবে। আজকে রেশন দোকানদারদের পেটে লাথি পড়েছে। আমাদের আন্দোলনের বিরোধিতা করলেও কেউ তারা কিন্তু তাদের আন্ডারে কোনো দোকানকে বেঁধে রাখতে পারছে না। পেটে খিদে, মুখে লজ্জা। আজকে দিনে রেশন দোকানদারের পক্ষে মেনে নেওয়া সম্ভব। মঞ্চে যারা আছে সব এমআর ডিলার, এখানে দাঁড়িয়ে আছে অনেক এমআর ডিলার, বুঝতে পেরেছেন? পেটে লাথি বললে এমআর এসআর ব্যাপার নয়, সব রেশন ডিলার এক, সব রসুন এক হয়ে যাবে। তাই সব রসুন এক হয়ে গেছে। ঠিক আছে।